নিপাত যাক, আলোকিত মানুষ কায়েম হোক, পুরুষ জাত বাদশা জাত, পুরুষ জাত নবী জাত, দিন দুনিয়া মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক, আলোকিত পরিবার কায়েম হোক, 90% মুসলমান জাত নবী জাত, 90% মুসলমান জাত বাদশা জাত, রক্ত মাখা দিন কায়েম হোক, আলোকিত সমাজ গড়ে উঠুক, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নতুন প্রজন্মকে নতুন সম্ভাবনা বাস্তবায়নে দিন দুনিয়া জীবন মরণ দুনিয়া আখিরাত রেল লাইন দুইটা, মাটির উপরে মাটির নিচে, মাটির উপরে টাকা দরকার, মাটির নিচে নেকি দরকার, টাকা নেকি নেকি টাকা, টাকা ডাকি ভাবা আমি চালাও গাড়ি, পরের নিঃশ্বাসটা না পাইতে পারি। হ্যাঁ বন্ধুরা, হাঁটছি চলছি ঘুরছি ফিরছি, এটাই তো পরিচয়, মানুষ তো খেলনা নয়। এই জীবনে বুঝছি বন্ধুরা, জীবন তো খেলনা নয়, এখন মডিফাই চলছে কারেন্ট, নিঃশ্বাস তো খেলনা নয়, নিঃশ্বাস মূল ক্যাপিটাল বন্ধুরা, টাকা নেকি নেকি রেখা, টাকা হলো ক্যাপিটাল, নিঃশ্বাস হলো মূল ক্যাপিটাল, নিঃশ্বাস যেন সাথে না খায়, প্রত্যেকটা নিঃশ্বাস সোনার চেয়েও দামি, ডায়মন্ডের চেয়েও দামি, পরবার ইউজ করুন বন্ধুরা। দাঁত আছে তিনটা, জিহ্বা ব্রেন রুহ গোপন হাতিয়ার। হ্যাঁ বন্ধুরা, হাত পা চোখ কান শিক্ষা সভ্যতা বংশমর্যাদা এগুলো আমাদের ছোট ছোট হাতিয়ার বন্ধুরা। আল্লাহ তাআলা আমাদের দান করছে সবচেয়ে বড় হাতিয়ার, মার প্রতি হাতিয়ার, গোপন হাতিয়ার তিনটা, জিহ্বা ব্রেন রুহ। জিহ্বা দেখা দেখি প্রাইমারি বন্ধুরা, ব্রেন দেখা ভাবা ভাবি সেকেন্ডারি বন্ধুরা, রুদা দেখা দেখি ভার্সিটি। কি দেখা দেখি? জিহ্বা তিন রূপ, নতুন কথা শুনে রাখেন বন্ধুরা, জিহ্বা তিন রূপ, কথা বলা যায়, থাকা যায়, আল্লাহ বলা যায়, নিচে নামতে সুবহান আল্লাহ বলা যায়, চুপ থাকলে আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা যায়, অযুগ্ম দরুদ পড়েন বন্ধুরা। মাটির উপর টাকা দরকার, মাটির নিচে নেকি দরকার। টাকা মানে কাজ বন্ধুরা, কাজ মানে সংসার সন্তান সমাজ বন্ধুরা। নেকি মানে দিন বন্ধুরা, নেকি মানে দিন বন্ধুরা। দিন হচ্ছে আল্লাহর জিকির কালেমা, আল্লাহর জিকির কালেমা নামাজ পড়েন কাজ বন্ধুরা। নেকি মানে দিন বন্ধুরা, দিনের অপশন তিনটা বন্ধুরা, প্রতি নিঃশ্বাস আল্লাহর জিকির মানে কালেমা বন্ধুরা, নামাজ বন্ধুরা, কোরআন কাজ বন্ধুরা। দুনিয়া হলো কাজ, কাজ করে আমরা বডি দেয়া। উজান ভাটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই গাড়ি চালাই বন্ধুরা ভাটিতে, বলে উজান ভাটি। আমরা যতক্ষণ 21.5 ঘন্টা আমরা গাড়ি চালাই বন্ধুরা। দিনের এখন তিনটা, টাকা নাকি আল্লাহর জিকির নামাজ কোরআন কাজকে দিন বলে বন্ধুরা। দুনিয়া হলো কাজ, কাজ করা যায় বডি দেয়া, খাসা দেয়া, শরীর দেয়া বন্ধুরা। আমরা মোটরসাইকেল চালাই, কাজ করার সময় বলে জিহ্বার তিন, কথা বলেও কাজ করা যায়, গাড়ি চালানো যায়, চুপ থেকেও কাজ করা যায়, গাড়ি চালানো যায়। এক হাত খেলুন বন্ধুরা, এক হাতের নাম কি? বাম হাত বন্ধুরা। এই বাম হাতের 5টা আঙ্গুলের নাম কি বন্ধুরা? উপরু টিট্টু চা বড় ভাই আল্লাহু আকবার বলেন বন্ধুরা। একটু নিচে সুবহানাল্লাহ, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলেন বন্ধুরা। অ্যাক্সিলারেটর ব্রেক, দমের গাড়ির হাওয়ার গাড়ির বন্ধুরা। পরের নিঃশ্বাসটা না পেতে পারে 110, প্রতি 10টা নিঃশ্বাসে 2টা কথা বলেন বন্ধুরা। বাকি 8টা আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ সমান পথে বন্ধুরা। ওযু করে দরুদ করে এক হাত খেলেন বন্ধুরা। আল্লাহর জিকির কাজের সাথে আল্লাহর জিকির করেন বন্ধুরা। কাজ করেন বডি দেয়া, খাতা দেয়া, শরীর দেয়া, জিহ্বা বেরেন গোপন হাত দেয়া, দেখা দেখি বাবা আমি চালান করেন বন্ধুরা ভাটি থাকতে। এবার কাজ আল্লাহর জিকির, আযান দিয়েছে, বলে আযান দিলে হাত বের করে বস্তুকে শূন্য মনে করেন বন্ধুরা, ব্যস্ততাকে জিরো মনে করেন বন্ধুরা। খুশি খুশি মনে ওযু রুকু সিজদা সিজতে পড় বন্ধুরা। নামাজে যাইতে হবে বন্ধুরা, লেভেল কোর্স করে এই যাতে 5, 6, 7 ওয়াক্ত নামাজ ডে বাই ডে। আমাদের 24 বছর, 8 বছর থেকে 18 বছর থেকে
28 বছর থেকে 38 বছর থেকে 38 48 58 বছর থেকে উচিত ছিল 5-6-7 ওয়াক্ত নামাজ গুড লেভেল বন্ধুরা। এটা ডাইনার নাম কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বন্ধুরা। এই হাতের আঙ্গুলের নাম কি? একটু উঁচা বড় ভাই আল্লাহু আকবার, একটু নিচা সুবহানাল্লাহ ছোট ভাই বন্ধুরা। রাস্তাটা সমান থাকলে বড় বোন আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওযু করলে দর্শ করে বন্ধুরা। এই বাম হাতের নাম জানেন, এক হাত নাম জানেন বন্ধুরা, এনাফ। বাকি ডান হাতের নাম জানেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বন্ধুরা। কাজ আল্লাহর জিকির একসাথে করা যায় বন্ধুরা। কাজ মানে যে যা করে বডি দেওয়া, খাসা দেওয়া বন্ধুরা। জিব্বা মানে কর্ম, কর্ম মানে ডিউটি, ডিউটি মানে আল্লাহর জিকির। টাকাটাকে ভাবা আমি চালাও গাড়ি বন্ধুরা। কতক্ষণ সারাক্ষণ নিঃশ্বাস যেন সাপে না খায়, বেরেন হালিফ ভাবেন বন্ধুরা। আল্লাহ তাআলা বলছে আমাকে স্মরণ করে, আমিও স্মরণ করি। আল্লাহ আল্লাহকে ভাবে আসবে, আলিফ লাম মিম ভাবেন, লাম আলিফ ভাবেন, মন দেয়া কাবা হবেন বন্ধুরা। টাকাটাকে ভাবা আমি চালান গাড়ির বন্ধুরা। কাবা শরীফ অনেক দূরে, মত উঠলাম বন্ধুরা। কাবার মালিকের ডাকলাম, পয়েন্ট হলো বন্ধুরা। ডাকলাম না, ভাবলাম না, নিঃশ্বাসটা সাপে খাবে বন্ধুরা। এতদিন কাছে একটা নিঃশ্বাসও তুমি সাপে না খায়। যাদের ডাকাডাকি বাবা আমি চালাও গাড়ি বন্ধুরা, 5-6 প্রতিদিন ডে বাই ডে, 24 ঘন্টা 2.5 ঘন্টা আপনারা আমার না বন্ধুরা। 24 ঘন্টা 2.5 ঘন্টা আপনি লক্ষ্য করেন দাবা খেলা, বলে ঘোড়ার চাল। 8 বছর থেকে উচিত ছিল, 18 বছর, 28 বছর, 48 বছর, 58 বছর অবশ্যই উচিত ছিল। কাজ আল্লাহ জিকির নামাজের মধ্যে 2.5 ঘন্টা দিয়ে দাও, প্রতি ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা করে, 2.5 ঘন্টা করে, 24 ঘন্টা 2.5 ঘন্টা আপনারা আমার না বন্ধুরা। ও পাক পঞ্জাতন আল্লাহ রাসূল, মা ফাতেমা, হোসেন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু এবং মাওলা আলী, এই 5 জনকে, এই পরিবারকে আধা ঘন্টা করে 2.5 ঘন্টা দেওয়া দেওয়া উচিত ছিল আমাদের 8 বছর থেকে বন্ধুরা। আমরা মুসলিম জাতি বন্ধুরা, অন্যান্য নবীরা ঘোড়ার চাল দাবা খেলেন বন্ধুরা, 2.5 কোট চলে বন্ধুরা, 8টা কোট ধরে 6-7-8 বেটার লেভেল বন্ধুরা। লেভেল ক্রস করার সময় আছে বন্ধুরা। প্রতিদিন 5-6-7 ওয়াক্ত নামাজ গুড লেভেল। প্রতি 10টা নিঃশ্বাসে 5টা বলেন আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একটু আল্লাহ, একটু সুবহানাল্লাহ, ওযু করে দরুদ শরীফ বন্ধুরা। 6-7-8 বেটার লেভেল। এতে প্রতি 10টা 6টা বলেন আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বন্ধুরা। নিঃশ্বাস যেন সাপে না খায়। একটা নিঃশ্বাস একটা পৃথিবীর সমান বন্ধুরা। আমার নিঃশ্বাস আমার পৃথিবী, আমার নিঃশ্বাস আমার কথা বলা, আমার নিঃশ্বাস আমার ভালো লাগা, আমার নিঃশ্বাস আমার হাসি, আমার নিঃশ্বাস আমার কান্না, আমার নিঃশ্বাস আমার বেঁচে থাকা। যার জন্য বন্ধুরা 6-7-8 বেটার লেভেল। এদিকে প্রতি 6টা বলেন আলহামদুলিল্লাহ, চুপ থাকা যায়, কথাও বলা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়, লড়াচড়া করে বন্ধুরা। যার যার আল্লাহ রাসূলের হাদিস, যার ঠোঁট ও জিহ্বা আল্লাহর জিকিরে লড়াচড়া করবে, সিদ্ধ থাকবে, বেঁচে থাকবে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে বন্ধুরা। এই জন্য বন্ধু মাটির উপরে বসে আমাদের কি করতে হবে? কাজ আল্লাহর জিকির নামাজ কোনটা? 4টা করতে হবে বন্ধুরা। কমপক্ষে 3টা কাজ আল্লাহর জিকির নামাজ, অবশ্যই 2টা কাজ আল্লাহর জিকির বন্ধুরা। লাস্ট উইকেট আছে 4টা, ক্রিকেট খেলা উইকেট থেরাপি। কাজ আল্লাহর জিকির নামাজ কন্টাস করলাম উইকেট 3টা, নামাজ পড়লাম উইকেট 2টা, কাজ আল্লাহর জিকির। আপনারা ক্রিকেট খেলা ভালো বোঝেন। লাস্টে যখন 2টা উইকেট থেকে টান টান উত্তেজনা, একটা পরে গেলে খেলা শেষ, লোকাল মাঠের বাইরে গেলে লোকাল আপনারা মেম্বার, চেয়ারম্যান, মিনিস্টার 4 ভাই দেখবেন, আর আমরা চাই দেখবো। এই দেশের মানুষ অত বড় ভদ্রলোক না বন্ধুরা। যার জন্য বন্ধুরা দিন যত মজবুত থাকবো, দুনিয়া তত সুন্দর থাকবো, বড় দিন তত দুর্বল থাকবো বন্ধুরা। আপনারা আমার কারণে দিন যদি দুর্বল থাকে, বড় দিন যদি মজবুত থাকে, তাহলে ঘরে ঘরে, সমাজে সমাজে, দেশে দেশে মারামারি, গৃহযুদ্ধ, কাটাকাটি, হানাহানি, সুদ, ঘুষ, মদ, জুয়া, শিরক, বিদআত, কুফরি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, বিদ্বেষ, হিংসা সয়লাভ হয়ে যাবে। এই জমানা বর্তমানে চলিতেছে বন্ধুরা। এই জন্য বন্ধুরা এই জমানার মধ্যে দিনকে মজবুত করার দায়িত্ব সকলের বন্ধুরা। এই জন্য আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমানুষ, মানুষ, মুসলমান, মুমিন, আল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস 53 থেকে 63% আমরা সাধারণ মুসলিম পরিবার। হুজুর আল্লাহ 17 থেকে 27% বন্ধুরা। আমার দৃঢ় বিশ্বাস 53% থেকে 63% আমরা যারা সাধারণ মুসলমানের পরিবার, মৌলভী হায়দার সাহেব, নূর সাহেব, বিএনপির কান্ডারি তারেক জিয়া সাহেব থেকে শুরু করে সম্মানিত লিস্টেড 55টা রাজনৈতিক দল আছে বন্ধুরা, এরাই সাধারণ মুসলমান পরিবার।
মুসলমান কাকে বলে, কত প্রকার, কি কি, এবার আপনাদেরকে বলতে হবে বন্ধুরা। মুসলমান মানে দিন বন্ধুরা, মুসলমান মানে আল্লাহ জিকির বন্ধুরা, কালিমা বন্ধুরা, ঈমান বন্ধুরা, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে বন্ধুরা, কালেমার উপর প্রত্যেকটা নিঃশ্বাসে প্রতিষ্ঠিত থাকতে হবে বন্ধুরা। মুসলমান মানে জিকির বন্ধুরা, মুসলমানের দিন, দিনের দিন আল্লাহর জিকির, নামাজ, কোরআন আজকে দিন বলে বন্ধুরা। পৃথিবীর সমস্ত দিন এই তিন অপশনের লুকাই বন্ধুরা। দুনিয়া হলো কাজ বন্ধুরা, বডি যা কাজ করলে আল্লাহ খুশি হয় বন্ধুরা, জিকিরের সাথে করলে আরো খুশি হয় বন্ধুরা, নামাজের সাথে করলে আরো খুশি হয় বন্ধুরা, কোরআন টাসের সাথে করলে আরো খুশি হয় বন্ধুরা। ইসলাম কাকে বলে বন্ধুরা? ইসলাম অর্থ যাই না রাখেন আজকে আপনারা, ইসলাম অর্থ আত্মসমর্পণ বন্ধুরা। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ইসলাম বলে বন্ধুরা। এই চারটা করতে হবে, কাজ, আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাস, এই চারটা করতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব অনুযায়ী করতে হবে বন্ধুরা। ভালো লাগুক আর না লাগুক বন্ধুরা, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, নুরুল হক নূর সাহেব, তারেক জিয়া সাহেব, ববি হাজার সাহেব, হাসানাত আব্দুল্লাহ সাহেব এবং সাজ্জি সালাম থেকে শুরু করে যারা আমরা সাধারণ মুসলমান, এদের টিমের সদস্যরা সারা বাংলাদেশের মুক্তার মতো ছড়াই দিতে আছে। আমার বিশ্বাস এই লোকগুলা যদি ইসলাম ধরে, তাদেরকে বলে, তাদের সক্রিয় সদস্য বলে, প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি প্রত্যেকটা সক্রিয় সদস্যদের হুকুম মানে, এরা যে আদেশ করে, আমাদের তারুণ্যের প্রতীক তারেক জিয়া সাহেব, ববি আজাদ সাহেব, নুরুল হক নূর সাহেব, এরা যদি এদের টিম লিডারদেরকে বলে, টিমদেরকে বলে, এদের সদস্যদেরকে বলে, তোমরা কোরিডোর করবা, ডে বাই ডে করবা, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ 5-6 গুড লেভেল কোর্স করতে হবে এই জাতিকে বন্ধুরা। মাত্র বিএনপির 31টা দফা আছে, তার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি তারেক জিয়ার কাছে, আপনি এই 3টা অপশন, আপনার 16 নম্বরে, আপনার দফার মধ্যে 16 নম্বরে ধর্মের কথা বলা আছে, আপনি ধর্মের মধ্যে আরো 3টা প্লাস করে দেন, 34টা করেন। 31টা আছে আল্লাহর জিকির, কালিমা, নামাজ, কোরআন টাস, এই 3টা অপশন আপনার 31 দফার সাথে 3টা প্লাস করে দেন। আপনার কাছে তারুণ্যের জিয়া, বিএনপির কান্ডারি তারেক জিয়া সাহেবের কাছে একটাই অনুরোধ, হাতে পায় ধরে অনুরোধ বন্ধু, এই 3টা অপশন প্লাস করে দেখ, আমাদের অন্য কাছে কিছুই চাওয়ার নাই বন্ধুরা। আমার বিশ্বাস তারেক জিয়া সাহেব, ববি আজাদ সাহেব, নুরুল হক নূর সাহেব, এদের লোকগুলো সারা বাংলাদেশে মুক্তার মতো ছড়াই ছিড়ে আছে। হুকুম করে, হুকুম আদেশ করে, বাধ্য করে ওয়ার করবা, মিছিল করবা, মিটিং করবা, যেখানে আজান হবে ওখানে নামাজে দাঁড়ায় যাবা, তোমরা কোরআন করতে বাধ্য, তোমরা নামাজ পড়তে বাধ্য, তোমরা প্রতি নিঃশ্বাসে প্রয়োজনে ভালো কথা 2টা বলবা, ওয়ান্টেড প্রতি 10টা বা 100টা আল্লাহর জিকিরে থাকতে বাধ্য। আর যদি ওনাদের কথা ওনারা শুরু করে দেয়, ওনাদের সদস্যরা শুরু করে দেয়, এইগুলো না শুনলে, আমাদের আদেশ না মানলে তোমাদের লিস্টে নাম উঠবে না, কোন সংগঠনের কোন লিস্টে নাম উঠবে না যদি বলে দেয়, আমার বিশ্বাস প্রতিদিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন টাস করণওয়ালা, নামাজ পড়ানোওয়ালা, জিকির করণওয়ালা, ইমানের উপরে থাকুনওয়ালা মজবুত করলে বাইরে যাবে। কেন বলে না? উনাদেরকে আবার বলতে হবে, তা না হলে এই দেশের মানুষ যে সম্মানিত চেয়ার গুলো আছে, বিশেষ করে সাধারণ মানুষের সম্মানিত ভোটের দ্বারা নির্বাচিত, যাদের ভোটের মাধ্যমে যে চেয়ার গুলা নির্বাচিত হয়, এই চেয়ার গুলা এই সাধারণ মানুষ দিন না ধরে, কোন না করে, নামাজ না পড়ে, জিকির না করে, লুকাল হয়ে থাকলে এই চেয়ার গুলা জনগণ এদেরকে ভোট দিবে না, ডিলেট করে। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে প্রত্যেকটা লোক পার্টির উপরে, পার্টির নিচে আমার আপন ছোট ভাই মোহাম্মদ জসিম শিকদার এসআই ছিলেন, তারপরে পুলিশের ডিউটিতে ছিলেন, এই ঈদের রোজার ঈদের 15 দিন মারা গেছেন বন্ধুরা। কোথায় গেছেন? বর্ধকে জীবন বন্ধুরা। এই জন্য আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, মোহাম্মদ জসিম শিকদার, তার জন্য সবাই দোয়া করবেন। এবং প্রতিদিন যত হাজার হাজার লক্ষ লোক আমার ভাই মারা যাচ্ছে,
সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে এই 24 আগস্টের আগে যতগুলা নিষ্পাপ আত্মা মারা গেছে সবাই যেন শহীদ মর্যাদা পায় সেই দোয়া করি। বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, আপনাদের সব মেসেজ দিয়ে রাখি, সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে এই প্রথম 40 বছর আমি সারা পৃথিবীর নির্যাস পয়েন্ট কোরআন শরীফের নির্যাস পয়েন্ট সূরা ফাতিহা 40 বছর সূরা ফাতিহার উপর গবেষণা করছি। গবেষণা করে একটা বাংলা সংস্করণ বাই করানো হয়েছে, যে বাংলা সংস্করণ বিরাট দেশবাসীর জন্য প্রকাশ করা হলো। বন্ধুরা 1 নম্বর আয়াতের অর্থ সূরা ফাতিহার বাংলা ভাষায় আমি বলে যেতেছি। হয় আমাদের প্রত্যেকটা কাগজ 17টা 18টা কাগজ আছে, প্যাকেজ আছে, প্রত্যেকটা কাগজ হয় করচ্ছনে দিবেন, নাহলে একটা দিবেন, মাঝখানে কোনো অপশন নাই। বন্ধুরা আমার 1 নম্বর আয়াতের অর্থ রূহ জগৎ। সূরা ফাতিহার পৃথিবীতে এই প্রথম। এদেশে অনেক মুমিন আল্লাহ আছে, এদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে, এদেশে অনেক শিক্ষিত অশিক্ষিত, এদেশে অনেক এলিট পার্সন আছে, অনেক বড় বড় বৈজ্ঞানিক আছে, শিক্ষা গুরু আছে। যে কেউ আমাদের কাগজ ধরেন, গবেষণা করেন, চর্চা করেন, ভুল হলে ধরাই দেন, আপনার কাছে গোলামি করে মাথায় করে রাখবে। আর আজ পর্যন্ত আমাদের কাগজ তাড়াতাড়ি সংবিধানে ঢুকানোর ব্যবস্থা করা যায়। আমাদের কাগজ আমাদের আলোকিত বাংলাদেশে কাজ প্লাস আল্লাহ দিগির জ্ঞান আর হুশ থাকলে দুইটা করতে হবে। কাজ প্লাস আল্লাহ আলোকিত মানুষ, জ্ঞান হুশ প্লাস সুস্থ থাকলে কাজ প্লাস দিগির প্লাস নামাজ 3টা করতে হবে। জ্ঞান হুশ সুস্থ আছেন, হ্যাঁ, কাজ প্লাস আলোক প্লাস নামাজ আলোকিত পরিবার, কাজ প্লাস নামাজ প্লাস কোরআন আলোকিত সমাজ, আলোকিত মানুষ, আলোকিত পরিবার, আলোকিত সমাজ মিলেমিশে আলোকিত বাংলাদেশ.com। যার জন্য এই সংবিধান এই ফর্মুলাটা 40 বছর গবেষণা করে লেখা হয়েছে। এক একটা লাইন হয় তোমরা ক্রস চিহ্ন দিবা, নয় রাইট পার্ট দিবা, টিক চিহ্ন দিবা। উপদেষ্টা পরিষদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার কাছে আরো 8 মাস আগে দেওয়া আছে, আমাদের কাছে রিজিট আছে। এই 8 মাস যদি আপনারা ফর্মুলা করতেন, এই 8 মাসে এতদিন পর্যন্ত এই 8 মাসে এত ধরনের ছাত্ররা